যারা মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করেন তারা কাইনমাস্টার সফটওয়্যার বা অ্যাপ সম্পর্কে জানেন না, এরকমটা হতেই পারে না। জি বন্ধুরা, আজকে কাইনমাস্টারের আমরা বাংলা ফন্ট নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু ভিডিও এডিটিং করার সময় মোবাইল দিয়ে কাইনমাস্টার সফটওয়্যারটিতে ইংলিশ লেখাটা খুব সহজেই আমরা স্টাইল বা মডার্ন লুক দিতে পারি, কিন্তু আমরা কিন্তু বাংলা লেখা বা অন্যান্য লেখাগুলো জাস্ট সচরাচর যেভাবে লিখি আমরা অভ্র কিবোর্ড ব্যবহার করে যদি বাংলা লিখি তাহলে কিন্তু আমরা সেই বাংলা লেখাটা স্টাইল করতে পারি না। যেমন ইংলিশ লেখাটা বিভিন্ন কালার, বিভিন্ন ফন্ট সাইজ বা বিভিন্ন ফন্টের আকার আকৃতি এগুলো কিন্তু ডিজাইন করতে পারি। ঠিক অপরূপভাবে আমরা কিন্তু বাংলা ফন্টও ডিজাইন করতে পারবো কাইনমাস্টার সফটওয়্যারে, ঠিক যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে বাংলা ফন্ট স্টাইল করা যায় বা ফন্টগুলো খুব সুন্দর ডিজাইন করা যায়। তো বেশি কথা বলবো না, তো ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি লাইক দিয়ে ফলো করবেন। তো চলুন শুরু করা যায়। তো বন্ধুরা, আমরা মোবাইলে চলে আসলাম। মোবাইলে আসার পরে আমরা কাইনমাস্টার সফটওয়্যারটিতে ঢুকে পড়ব। তো কাইনমাস্টার সফটওয়্যারটি আমি ওপেন করার পরে আমাদের একটি ভিডিও আপনাদের দেখানোর জন্য আমাদের একটি ভিডিও এখানে ইম্পোর্ট করতে হবে। তো আমি নিউ প্রজেক্টে ক্লিক করলাম। নিউ প্রজেক্টে ক্লিক করে আমি রেশিওটা সিলেক্ট করে দেবো 16:9। এটাই বেশিরভাগ মানুষ করে, কারণ ইউটিউব এবং ফেসবুকে মানুষ বেশিরভাগ ভিডিও বানায়। তো আমি এটা রেশিওটা সিলেক্ট করে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে এখন আপনার ভিডিওটি এখানে ইম্পোর্ট করবেন। তো আমি আমার ভিডিওটি এখানে ইম্পোর্ট করতেছি। তো আমি ভিডিওটা খুঁজে নেই। ধরেন আমি এই ভিডিওটা এডিট করব, ঠিক আছে। তো আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই টাইমলাইনে চলে আসলো। এখন আমি এই ভিডিওটি ধরেন আমি এই দিকে নিয়ে আসলাম, প্রথমের দিকে এখানে নিয়ে আসলাম। আসার পরে আমি এখন এই ভিডিও টাইমলাইনের উপর আমি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর দেখতেছেন যে আপনারা এরকম কিন্তু ভিডিও প্লে হচ্ছে। তো এখন আমি যদি এই ভিডিওটি আমি লেখা অ্যাড করি বা লেখা বাংলা ফন্ট অ্যাড করি, তাহলে আমরা সচরাচর এইভাবে অ্যাড করে থাকি। তো আমরা এটাতে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখন এই যে লেয়ার অপশনটাতে ক্লিক করে যে টেক্সট অপশনটাতে ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে এখন আমরা অভ্রতে আছে এটা, এখান থেকে আমরা বাংলা ফন্ট আমরা লিখে দেব। ধরেন এখানে লিখে দিয়ে হচ্ছে সাবস্ক্রাইব করুন, আমি লিখে দিলাম, ঠিক আছে। তো লিখে দেওয়ার পরে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের লেখাটা চলে আসছে। এখন এটা ধরে কিন্তু আমি ছোট বড় করতে পারতেছি, প্লাস আমি কিন্তু এখান থেকে আমি লেখাটা কিন্তু আমি যত বড় খুশি আমি দিতে পারবো, ঠিক আছে। তো আমি এত বড়ই রাখতেছি দেখানোর স্বার্থে। টেক্সটটা আমি সিলেক্ট করে এসে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। তারপরে ধরেন আমি কালার লালটা দিয়ে সিলেক্ট করে দিলাম, লাল হয়ে গেল। কিন্তু এখন আমরা ফন্টে যদি ক্লিক করি, ফন্টে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু বাংলা ফন্ট নাই, কোনোটাই কিন্তু বাংলা ফন্ট নাই, সব ইংরেজি ফন্ট। তো আপনারা এখান থেকে যদি বাংলা ফন্ট দিতে চান, বাংলা ফন্টের স্টাইল কিন্তু এটা কিন্তু নর্মাল স্টাইল আছে, এটা দেখতে অতটা প্রফেশনাল লাগতেছে না। তো আমরা এটার প্রফেশনাল লুক দেওয়ার জন্য আমার ফন্টের সাইজটা বা ফন্টটা চেঞ্জ করতে হবে, যেমনটা আমরা ইংরেজির ক্ষেত্রে করে থাকি। তো আমরা ফন্টে ক্লিক করে দেবো। ফন্টে ক্লিক করার পরে তো আপনারা বাংলা ফন্ট আনার জন্য কিন্তু ডাটা কানেকশন অবশ্যই চালু করে নেবেন, তাছাড়া কিন্তু হবে না। তো এই যে উপরে ডান কর্নারে দেখতে পাচ্ছেন যে টিক চিহ্নর বাম পাশে যেটা মাঝখানে একটা অপশন আছে, এটা হচ্ছে ফন্টের স্টোর আর কি, যে কাইনমাস্টারের সকল ফন্ট এখানে পাওয়া যায়। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতেছেন আপনারা কিন্তু ফন্টের বিভিন্ন ক্যাটাগরি চলে আসছে। এখানে আছে sans serif, তারপরে বিভিন্ন জাপানিজ, অ্যারাবিক, তামিল, তো আরও অনেক হচ্ছে তেলুগু। তো আমাদের দরকার বেঙ্গলি। তো আপনারা নিচে দেখতে পাচ্ছেন বেঙ্গলি নামে একটা ফন্টের নাম আছে নিচে, একদম নিচে থেকে 2 নাম্বারটা। তো বেঙ্গলিতে আমি ক্লিক করে দিলাম। বেঙ্গলিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনারা এই ফন্টগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। আর যদি আপনাদের প্রিমিয়ার প্যাকটি কেনা থাকে কাইনমাস্টারের বা পেইড ভার্সন আপনারা ইউজ করে দেন, তাহলে কিন্তু অনেক ফন্ট এখানে চলে আসবে। তো আমরা পেইড ভার্সনের নিয়ে কথা বলতেছি না। তো এখানে যতগুলো ফন্ট আছে আমরা ইউজ করলে কিন্তু আমরা দেখতে পারবো যে লুকটা কেমন চেঞ্জ হয় কি হয় না। তো আমরা জাস্ট একটা ফন্ট এখানে ইনস্টল করব। তো এই যে উপরে দেখতে পাচ্ছেন এটা কি লেখা, গালাডা, ঠিক আছে। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা উপরে ডান কর্নারে কিন্তু হচ্ছে ডাউনলোড নামে একটা অপশান আছে, এখানে আপনারা ডাউনলোড দিবেন। ডাউনলোড দেওয়ার পরে
ইনস্টল হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে, এখন ইনস্টল হয়ে গেছে। এখন আপনারা ব্যাকে চলে যাবেন, ব্যাকে যাওয়ার পরে এখান থেকে বেরিয়ে আসবেন, বেরিয়ে আসার পরে এই দেখতে পাচ্ছেন ফন্টের ভেতরে কিন্তু আপনার বেঙ্গলি নামে একটা ফন্ট কিন্তু যুক্ত হয়ে গেছে। তো এখন আপনারা জাস্ট বেঙ্গলিতে ক্লিক করে দেবেন, এই যে একটা ফন্ট কিন্তু চলে আসছে যেটা আমি ডাউনলোড করছি। আপনারা কিন্তু ওগুলোও ডাউনলোড করতে পারবেন যেগুলো অ্যাভেলেবল। তো আমরা এই ফন্টটি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়ে এখানে হচ্ছে আপনার টিক চিহ্ন দিয়ে দিলাম উপরে ডান কর্নারে। তো টিক চিহ্ন দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ফন্টের সাইজ কিন্তু একদম আশ্চর্যজনকভাবে চেঞ্জ হয়ে গেছে, আর দেখতেও কিন্তু অনেকটা প্রফেশনাল লুক লাগতেছে বা খুব সুন্দর লাগতেছে, ঠিক আছে। তো আপনারা এইভাবেই কিন্তু যতগুলো ভিডিও এডিটিং করেন সেগুলো কিন্তু ফন্ট বাংলা ফন্ট লিখে থাকলে এইভাবে আপনারা ফন্টের স্টাইলগুলো চেঞ্জ করতে পারেন। তো আশা করি এই ছোটো ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারলেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন, এবং আপনারা আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়।